তরুণ স্যার টিউটোরিয়াল ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণী গণিত বইয়ের যে কোষে দেখি 11.1 অঙ্কগুলো আমরা আগের দিন 5 পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা 6 নম্বর অঙ্কগুলো থেকে করব। তাই 6 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, রাশিবিজ্ঞানের নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে এখানে দেখো একটা ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তাহলে আমরা এই আগের অঙ্কটা কি করেছি, যে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া ছিল, ক্রমযৌগিক পরিসংখ্যা তৈরি করেছিলাম। এখানে তার উল্টোটা দিয়েছে, দেখো যে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক দিয়েছে, পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে হবে। তার দেখো 6 নম্বর অঙ্কটা আমি করছি। পরিসংখ্যা বিভাজন ছকটা দেখো, প্রথমে আমি ছকগুলো টেনে নিয়েছি। প্রথমে দেখো শ্রেণী তৈরি করতে হবে, তারপর ছাত্রছাত্রীর সংখ্যা আছে, তারপরে হচ্ছে শ্রেণীর সীমা নিম্ন আর উচ্চ, তারপরে শ্রেণীর সীমানা নিম্ন উচ্চ, শ্রেণীর মধ্যমান, শ্রেণী অন্তর এল দ্বারা প্রকাশ করা হয়। শ্রেণীর মধ্যমানকে এক্স বার মানে এক্স এ লিখে তার মাথায় একটা দাগ দেওয়া হয় এক্স বার, আর তারপরটা হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব। তাহলে শ্রেণী কি বলেছে দেখো, প্রথমটা বলেছে 10-এর কম। তাহলে 10-এর কম মানে কত, 0 থেকে 10, 0 থেকে 10। তাহলে এইটা আমরা প্রথমে টানবো 0 থেকে 10, 10-এর কম শ্রেণী হচ্ছে 0 থেকে 10। তারপরে এটা হচ্ছে 20-এর কম মানে 10 থেকে 20। তারপরে দেখো 30-এর কম মানে হচ্ছে 20 থেকে 30। তারপরে 40-এর কম মানে হচ্ছে 30 থেকে 40। তারপরে 50-এর কম মানে 40 থেকে 50। আর 60-এর কম মানে 50 থেকে 60। আচ্ছা, এবার কি বলেছে দেখো, এখানে আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে দিয়েছে, আর আমাকে বের করতে বলেছে যে পরিসংখ্যানটা আগে আমাদের পরিসংখ্যা বের করতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে। তাহলে 10-এর কম মানে 0 থেকে 10-এর মধ্যে, এটা আমাদের 17 আছে। তারপরে দেখো 20-এর কম মানে 0 থেকে 20, এই 20 তার মধ্যে কত দেওয়া আছে 22। তাহলে 22 থেকে যদি আমরা 17 বাদ দিই, তাহলে 10 থেকে 20-এর মধ্যে কতজন আছে বুঝতে পারবো। তাহলে 22 - 17 সমান হচ্ছে 5। এই 5টা হচ্ছে 10 থেকে 20-এর মধ্যে এতজন ছাত্রছাত্রী আছে। তারপরে দেখো কত 29 আছে, পরিসংখ্যান দেওয়া আছে। তাহলে 29 থেকে যদি আমরা 22 বাদ দিয়ে দিই, মানে হচ্ছে 0 থেকে 20-এর মধ্যে আছে 22, তাহলে 22 যদি বাদ দিয়ে দিই তাহলে যেটা পাবো হচ্ছে 7। আচ্ছা, 30 থেকে 40-এর মধ্যে তাহলে কত হবে, 30 থেকে 40-এর মধ্যে 37 থেকে 29 বাদ, তার মানে 8 হয়ে গেল। তারপরে হচ্ছে 50-এর কম মানে হচ্ছে 50 - 37 সমান হয়ে গেল 13। তারপরে 60-এর কম দিয়েছে দেখো, তার মানে হচ্ছে 60 - 50 সমান হয়ে গেল 10। তাহলে 17, 5, 7, 8, 13 আর 10 এই কটা আমাদের হচ্ছে পরিসংখ্যা। সব কটাকে যোগ করলে দেখো 60 হয়ে যাবে। 17 আর 5 22, 22 আর 7 29, 29 60 37, 37 40 50 60। তাহলে মোট কত হলো দেখো, মোট হচ্ছে 60। এখানে 60 লিখে দিলাম। আচ্ছা, এবার দেখো শ্রেণীর সীমা নিম্ন আর উচ্চ, এখানে দিয়েছে দেখো 0, 10, তারপরে হচ্ছে 10, 20, এটা হচ্ছে 20, 30, 40, 50, 60। আচ্ছা, শ্রেণীর সীমানা দেখো, শ্রেণীর সীমা যা আছে তাই হবে, কারণ এর মধ্যে কোনো ফাঁক নেই। দেখো 10 আছে, তাহলে ফাঁক না থাকলে শ্রেণীর সীমা আর শ্রেণীর সীমানা দুটোই একই হবে। তাহলে এটাও 0, 10, 20, 30, 40, 50, 60। তারপর দিয়েছে দেখো মধ্যমান মানে শ্রেণী সীমানার যে নিম্নমান আর উচ্চমান দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 0 আর 10 যোগ করলাম, 10 হলো, 2 দিয়ে ভাগ করলাম মানে হচ্ছে 5। তারপর হচ্ছে 10 করে যোগ করতে করতে চলে যাও 15, কারণ 0 থেকে 10, তারপরে 10 থেকে 20, এই যে 10 করে বাড়তে যাচ্ছে।
তাহলে এখানে আবার 10 করে যোগ করতে করতে চলে গেলেই আমাদের বেরিয়ে যাবে। আর যদি এটা করতে অসুবিধা হয় তাহলে এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 35, এটা হচ্ছে 45, 55। তারপরে হচ্ছে শ্রেণী অন্তর, মানে উচ্চ শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বাদ, মানে 10 থেকে 0 বাদ দাও, তাহলে 10। তারপর 20 থেকে 10 বাদ দাও, 10। তাহলে দেখো 10, 10, 10, 10। এবার পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব মানে কি দেওয়া আছে, F/L, F/L। তাহলে F কত আছে 17, 17/10, তার মানে হচ্ছে 1.7। তারপরে হচ্ছে কত আছে 5, 5/10 মানে 0.5। তারপরে 7/10 মানে 0.7। তারপরে 8/10 মানে 0.8। তারপরে হচ্ছে 13/10 মানে 1.3। তারপরে 10/10 মানে হচ্ছে 1.0। আচ্ছা, তাহলে এইটা আমাদের পরিসংখ্যা বিভাজন ছক, এটা আমরা তৈরি করে নিলাম। এবার 7 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 7 নম্বর অঙ্কটা বলেছে দেখো, নিচে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি। এটা একটা ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক দিয়েছে, আর একটি পরিসংখ্যা বিভাজন ছক এর মধ্য থেকে আমাদের তৈরি করতে হবে। তাহলে দেখো পরিসংখ্যা বিভাজন ছকটা আমরা এখানে ঘরগুলো আমি টেনে নিয়েছি, ঘরগুলো টেনে নিয়েছি। দেখো প্রাপ্ত নম্বর x, তার মানে কি 60-এর বেশি, 50-এর বেশি, 40-এর বেশি, 30-এর বেশি, 20-এর বেশি, 10-এর বেশি, 0-এর বেশি। তাহলে 0 থেকে 10, যেহেতু তাহলে আমাদের প্রথমটা কি হবে 0 থেকে 10, তারপরে হবে 10 থেকে 20, তারপরে হবে 20 থেকে 30, তারপরেটা হবে 30 থেকে 40, 40 থেকে হবে 50, আর 50 থেকে হবে 60। আচ্ছা, এবার দেখো 0 থেকে 10, 0 থেকে 10, 0 থেকে 10 দেখো, তাহলে এটা ভালো করে বুঝে নাও। 0-র বেশি কত আছে 100, আর 10-এর বেশি আছে কত 92। তাহলে 0 থেকে 10-এর মধ্যে কত আছে 100 মাইনাস 92 মানে হচ্ছে 8। তাহলে সেটা লিখছি দেখো। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে এখানে কত হচ্ছে 100 মাইনাস 92 সমান হয়ে গেল 8। তারপর দেখো 10 থেকে 20, তাহলে 20-র বেশি আছে কতজন, 20-র বেশি আছে দেখো 87, আর 10-এর বেশি আছে কত 92। তাহলে 92 থেকে 87 যদি বাদ দিয়ে দিই, তাহলে 10 থেকে 20-র মধ্যে আছে। তাহলে এইভাবে আমরা করতে করতে যাব। তাহলে 100 মাইনাস 92 হলো, তারপরে হবে 92 মাইনাস 87, তারপরে এটা কত হবে 87 মাইনাস 75, তারপরে এটা কত হবে 75 মাইনাস 40, তারপরে হবে 40 মাইনাস 16, আর তারপরেটা হবে 16 মাইনাস 0। তাহলে এবার বিয়োগ করে দাও, 87 আর 5 এটা 92, তাহলে 5 হয়ে গেল। 75 আর 12 হচ্ছে 87, 40 আর এটা হচ্ছে 35 হয়ে গেল, আর 16 আর 4 20 এটা হয়ে গেল 24, আর এটা হয়ে গেল 16। তাহলে আমাদের মোট কত হয়েছে দেখো, মোট আমাদের এটাকে যোগ করো। দেখো 8 আর 5 13 আর 12 25, 25 আর 5 হচ্ছে 30, 30 60, 60 20 80, 80 আর 84, 84 আর 6 90, 100। তাহলে মোট হয়ে গেল 100। এবার দেখো শ্রেণীর সীমানা কি বলেছে দেখো, শ্রেণীর সীমানা হচ্ছে নিম্ন আর উচ্চ দুটো দিয়েছে। তাহলে শ্রেণীর সীমা আর শ্রেণীর সীমানা যেহেতু একই হচ্ছে, তাই আমি শ্রেণীর সীমানাটাই শুধু বের করে নিয়েছি। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে 0 আর হচ্ছে 10, তারপরে হচ্ছে 10, 20, 20, 30, এটা হচ্ছে তোমার 30, 40, 40, 50, এটা হচ্ছে 50, আর এটা হচ্ছে 60। তাহলে এবার শ্রেণী মধ্যমান তাহলে কত হবে, শ্রেণী মধ্যমান হবে 0 আর 10 যোগ করলে হচ্ছে কত 10, আর তাকে 2 দিয়ে ভাগ করো। দেখো 5, তারপরে দেখো 5, তারপরে 10 আর 20 যোগ করো 30, 30কে 2 দিয়ে ভাগ করো 15, তারপরে হবে 25, 35, এটা হবে 45 আর 55।
তারপরে হচ্ছে শ্রেণী অন্তর, শ্রেণী অন্তর মানে হচ্ছে উচ্চ শ্রেণীর সীমানা থেকে নিম্ন শ্রেণীর সীমানা বাদ দাও, তাহলে 10, এটাও 10, এটাও 10, 10, 10, 10, সবগুলো হচ্ছে শ্রেণী অন্তর হয়ে গেল। এবার হচ্ছে পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ঘনত্ব মানে এফ বাই এল, তাহলে এফ কত আছে দেখো 8 আর এল হচ্ছে 10, তাহলে 8/10 মানে হচ্ছে 0.8। তারপরে দেখো 5/10 মানে হচ্ছে 0.5, তারপরে হচ্ছে 12/10 মানে 1.2, তারপরে 35/10 মানে হচ্ছে 3.5, আর 24/10 মানে হচ্ছে 2.4, আর 16/10 মানে হচ্ছে 1.6। এটা কি করে হচ্ছে দেখো, 8/10 মানে আমরা 0.1 ঘর করে সরিয়ে দেবো, 10 দিয়ে ভাগ করা মানে হচ্ছে 0.1 ঘর সরে যাওয়া। তা আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার ডান দিকে 0.1 থাকে, তাহলে ভাগ করলে পরে 0.1 যদি বাঁ দিকে 1 ঘর সরিয়ে দাও তাহলে আমাদের এগুলো পেয়ে যাবো। তাহলে 8কে 10 দিয়ে ভাগ করা মানে 0.8, 5কে 10 দিয়ে ভাগ করা মানে 0.5, 12কে 10 দিয়ে ভাগ করা মানে 1.2, 35কে 10 দিয়ে ভাগ করা মানে 1 ঘর 0.1 সরে গেল 3.5, তারপর এটা 2.4, 1.6। তাহলে আমাদের এটা পরিসংখ্যা বিভাজন ছক 7 নম্বর অঙ্কটা করতে পারলাম। আর 8 নম্বর আর 9 নম্বর অঙ্ক তোমাদের লাইভ ক্লাসে দেওয়া আছে, এটা আমি প্লে লিস্টের সঙ্গে দিয়ে দেবো, তোমরা 8 আর 9 অঙ্কগুলো একটু দেখে নিতে পারবে। তাহলে এই প্রশ্নমালা 11.1-এ আমি সমস্ত অঙ্কগুলোই তোমাদের দিয়ে দিলাম। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে তোমার মতো তোমার বন্ধুরা অনেক উপকৃত হয়। আজকে এই পর্যন্তই।